আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জাভা প্রোগ্রামিং এর সিরিজটা চলতেছে এবং আজকে আমরা দেখব স্ট্যাটিক কিওয়ার্ডটা। আমরা অলরেডি ডিফারেন্ট টাইপসের ভেরিয়েবলস দেখে আসছি, যেখানে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল এগুলো নিয়ে ডিসকাস করছি। তো ক্লাস ভেরিয়েবল বলতে গিয়ে আমি বলছিলাম যে ক্লাসের ভিতরে বাট মেথড বা ব্লকের বাইরে যে ভেরিয়েবলগুলো থাকে এবং যাদের মধ্যে স্ট্যাটিক কিওয়ার্ডটা কানেক্টেড থাকে তাদেরকেই আপনার ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল বলা হয়। ওই সময় জাস্ট এতটুকু বলেই আমি জাস্ট বলছিলাম যে আমরা স্ট্যাটিক নিয়ে যখন আলাদা ডিসকাশন করব তখন আমরা স্ট্যাটিকটা সম্পর্কে জানার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা ইটস অল অ্যাবাউট স্ট্যাটিক, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা জানি যে স্ট্যাটিকটা কী আসলে। স্ট্যাটিক কিওয়ার্ডটা আসলে মেইনলি জাভায় ব্যবহার করা হয় মেমোরি ম্যানেজমেন্টের জন্য। মেমোরি ম্যানেজমেন্টটা কিভাবে হয় সেটা একটু বলি। মনে করেন আপনার যে একটা ইউনিভার্সিটি, ঠিক আছে, একটা ইউনিভার্সিটির যেসব স্টুডেন্ট 50 জন স্টুডেন্ট বা 100 জন স্টুডেন্ট আছে একটা ইউনিভার্সিটিতে, সব স্টুডেন্টদের আইডি ডিফারেন্ট, বাট প্রতিটা স্টুডেন্টের ইউনিভার্সিটির নামটা কিন্তু সেম। তো সে যদি কি করে, যখন মনে করেন সে কোনো একটা জায়গায় 100 জন স্টুডেন্টের জন্য তার ইউনিভার্সিটির নামটা লেখা হচ্ছে, এবং আমরা জানি কমন প্রপার্টি যে সবার ইউনিভার্সিটির নামটা সমান, তাইলে তার কি আপনার 100টা স্টুডেন্টের জন্য 100 বার ইউনিভার্সিটির নাম লিখে স্পেসটা নষ্ট করার কোনো মানে আছে? আমরা যেহেতু সবাই জানি যে কমন প্রপার্টি 100টা স্টুডেন্টের ইউনিভার্সিটির নামটা হচ্ছে সেম, তাইলে একবারই লিখলে হচ্ছে, কারণ সবার সেম, সবার আইডি ডিফারেন্ট, সেজন্য 100 বার আইডি লেখা যায়, সেটা লজিক্যাল। বাট সবার কি ইউনিভার্সিটির নামটা যেহেতু সেম, তাই 100 বার লেখার কোনো মানে হয় না। সেটা একবার লিখলেই মেমোরিতে আপনার একবার জায়গা নেবে এবং পরে এই 100 জন তার নিজের সুবিধা মতো এই নামটাকে নিয়ে এসে ব্যবহার করবে। স্ট্যাটিক কনসেপ্টটা আসলে এই জিনিসটার সাথে একবারে পারফেক্টলি কানেক্টেড, যে মেমোরিতে আপনার অযথা জায়গা নষ্ট করা যেন না প্রয়োজন হয়, অযথা নষ্ট না করে একবারে যদি কোনো একটা কাজ করা যায়, সেক্ষেত্রে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। স্ট্যাটিক জেনারেলি আপনার 4টা জায়গায় ব্যবহার হয়: ভেরিয়েবল, যেটাকে আমরা ক্লাস ভেরিয়েবলও বলে থাকি; মেথড, যেটাকে ক্লাস মেথডও বলে থাকি; এছাড়া ব্লক এবং নেস্টেড ক্লাসের মধ্যেও আপনার স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। তো মেইনলি আমরা আসলে এই কোর্সে আপনার ভেরিয়েবল এন্ড মেথড এই দুইটার মধ্যে স্ট্যাটিক ব্যবহার করা কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। আমরা কোডিং এক্সাম্পল দেখব, কনসোলে আমরা কোড করব, আউটপুটগুলোও দেখব। তো ভেরিয়েবলে আসি প্রথমেই। আমাদের এই ভিডিওটা হচ্ছে টোটালি ভেরিয়েবল বেসড। তো যদি আমরা কোনো ভেরিয়েবলকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করি, তাইলেই তো ওইটা আমার স্ট্যাটিক ভেরিয়েবল হয়ে যাচ্ছে, সেটা তো আগেই বললাম। এবং সেটা আপনার কি করে, কমন প্রপার্টি, মেমোরিতে কমন প্রপার্টি, প্রতিটা অবজেক্টের যদি কমন প্রপার্টি সেম হয়, which is not unique for each object. For example, the company name of employees. মনে করেন আমরা 200 জন মানুষ, 200 জন এমপ্লয়ি একই কোম্পানিতে কাজ করি, তাহলে আমাদের 200 জনের কি হবে, সবার কোম্পানি নেমটা সেম। সো আমাদের জন্য ইন্ডিভিজুয়ালি কোম্পানি নাম বলার মানে নাই, 200 জনের জন্য একবার জাস্ট কোম্পানির নামটা বললেই ফাইন। বা এই যে কলেজ নেম অফ স্টুডেন্টস, ঠিক আছে, যেটা আমি আগে বললাম ইউনিভার্সিটির এক্সাম্পল দিয়ে। তো এই ক্ষেত্রতে আমরা আসলে স্ট্যাটিক ব্যবহার করতে পারি। তো যেমন এইখানে আপনি একটা যদি এক্সাম্পল দেখেন, কোডের একটা এক্সাম্পল আপনাদের যদি এই জায়গায় আমি শেয়ার করি, দেখেন এইখানে আপনার স্ট্যাটিক ভেরিয়েবল গেটস মেমোরি অনলি ওয়ান্স ইন দ্য ক্লাস এরিয়া অ্যাট দ্য টাইম অফ ক্লাস লোডিং, ইট মিনস ইয়োর প্রোগ্রাম মেমোরি এফিশিয়েন্ট। এটা আমাদের প্রোগ্রাম মেমোরিকেও কিন্তু অনেক এফিশিয়েন্ট করে। যেমন দুইটা ক্লাস কোড লিখলাম স্টুডেন্ট ক্লাসের, প্রথম যেটা তার মধ্যে দেখা যাচ্ছে কি স্টুডেন্ট, তার তিনটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনফ্যাক্ট রোল, নেম এবং কলেজ, ঠিক আছে। আরেকটা লিখলাম সেখানে দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, রোল অ্যান্ড নেম, এবং একটা দিয়ে দিলাম আমি হচ্ছে গিয়ে আপনার স্ট্যাটিক বা ক্লাস ভেরিয়েবল। এর রিজনটা হচ্ছে এখানে আসলে আমি তিনটাই ইনস্ট্যান্স দিয়ে রাখছি, কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে সবারই তো কলেজ নেমটা সেম হবে, তো এইটাকে নর্মাল না রেখে এটাকে যদি আমি স্ট্যাটিক করে ফেলি, তাইলে কি হবে, সেটা মেমোরিতে আপনার একবার মাত্র জায়গা নেবে এবং সবাই সেটাকে ব্যবহার করতে পারবে। এই হচ্ছে আপনার পারফেক্ট স্ট্যাটিক ভেরিয়েবলের এক্সাম্পলটা, ঠিক আছে। এছাড়াও আমাদের যদি মনে করেন এই যে আপনার কলেজের নামটা, তো এই কলেজের নামটা যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন আমাকে আসলে এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে আমাকে কলেজের নামটা চেঞ্জ করতে হবে না। তো আপনার স্ট্যাটিক হইলে এই আরেকটা সুবিধা, যে তখন আপনার আর ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে কোনো কাজ করা লাগে না, জাস্ট ক্লাসকে কল দিয়েই আমরা যে কোনো কাজ করতে পারি। যেমন এই জায়গায় দেখেন আমি কি করছি, এই জায়গায় আপনার স্টুডেন্ট কলেজ লিখে আপনার স্টুডেন্ট ডট কলেজ দিয়েই আমি এটা এভিসি ছিল সেটাকে XYZ করে ফেলতে পারছি, বুঝছেন। এইখানে তেমন কোনো একটা প্রবলেম হয় না।
এছাড়া এইখানে একটা কাউন্টারের একটা প্রবলেম আমি করছি, স্ট্যাটিক একবার প্রথমে স্ট্যাটিক ছাড়া এবং পরে স্ট্যাটিক নিয়েই আমি এটা করার চেষ্টা করছি। প্রোগ্রামটা একটু দেখি আমরা, যে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম হচ্ছে কাউন্টার, ঠিক আছে। সেখানে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নিলাম কাউন্ট, যেটা 0 দিয়ে রাখছি ইনিশিয়ালি, সেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। কনস্ট্রাক্টরের মধ্যে কি করলাম, কনস্ট্রাক্টরের মধ্যে আমি কাউন্ট প্লাস প্লাস করে এখানে প্রিন্ট করতেছি কাউন্ট। আর মেইন মেথডের মধ্যে কি করছি, কাউন্টারের আমি 3টা অবজেক্ট তৈরি করলাম, C1 নিউ কাউন্টার, C2 নিউ কাউন্টার, C3 নিউ কাউন্টার। এইটার ফলে আমাদের আউটপুটটা কি আসবে, আমাদের আউটপুট যদি আমরা চেক করি, আমাদের আউটপুট দেখা যাবে বারবার আসতেছে হচ্ছে কি আপনার 1, প্রতিবারই আপনার 1 1 1 আসবে। এই প্রতিবার 1 1 1 আসার রিজনটা কি সেটা একটু আমি যদি আপনাদেরকে এক্সপ্লেন করি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। যেমন এই জায়গায় প্রতিবারই আমি বলতেছি কি 1 1 1 আসবে, 1 1 1। এর রিজনটা হচ্ছে এভরি সিঙ্গেল টাইম আপনার C1 বা C2 বলেন বা C3 বলেন, এরা যখন আপনার অবজেক্ট তৈরি করবে, এর প্রতিবার নতুন করে গিয়ে আপনার এই কাউন্টটাকে ইনিশিয়ালাইজ করবে 0 দিয়ে, করে প্লাস প্লাস করে আপনার প্রিন্ট করবে। তো প্রতিবারই আপনার যতবারই আপনি অবজেক্টটা তৈরি করবেন ততবারই 1 1 1 আসবে। কিন্তু এই যে আপনার ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটাকে ইনস্ট্যান্স হিসেবে না নিয়ে এটাকে যদি আপনার স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে নিতাম, যে এই কাউন্টটাকে ইন্ট কাউন্ট যেটা, সেটাকে যদি স্ট্যাটিক ইন্ট কাউন্ট হিসেবে আমি ডিক্লেয়ার করতাম, যেমন এইখানে যেভাবে করা হয়েছে, আমার এইখানে কি করা হয়েছে, এইখানে আপনার স্ট্যাটিক ইন্ট কাউন্ট করে আপনার 0 দিয়ে রাখছি স্ট্যাটিক হিসেবে। এখন এই সেম প্রোগ্রাম এক্স্যাক্টলি সেম লেখা হয়েছে, তো কাউন্টার C1 কাউন্টার C2 কাউন্টার C3। তো এই জায়গায় কি হবে আপনার, এই জায়গায় আপনার যদি প্রোগ্রামটা আমি রান করি, আমার আউটপুটটা আসবে প্রথমবার 1, পরের বার 2, পরের বার 3। এর রিজনটা হচ্ছে এইটাই, কারণ আগেরটাই কি হয়েছে, প্রতিবার মেমোরিতে আপনার নতুন করে জায়গা নিছে সে, তারপরে সে আপনার কি করছে, অবজেক্ট তৈরি করে কাজ করছে, ওইটা ইনস্ট্যান্স ছিল, তাই প্রতিবার নতুন করে জায়গা নিয়ে কাজ করছে। কিন্তু এইবার কি হয়েছে, এটা আর ইনস্ট্যান্স নাই, এটা হয়ে গেছে আমার কি স্ট্যাটিক। স্ট্যাটিক হয়ে যাওয়ার ফলে সে মেমোরিতে আপনার একবারই জায়গা নেবে, এবং নতুন যেই নিয়ে আসবেন ওই আগের যে ভ্যালুটা ছিল সেটা থেকেই সে পুনরায় কাজ করা শুরু করবে। দ্যাটস ওয়াই আপনার এখানে প্রথমবার 1, পরের বার 2, পরের বার 3 আসতেছে। তো এই হচ্ছে আসলে আপনার স্ট্যাটিকের কাজ। আমরা একটু কনসোলের মধ্যে কোড করে দেখার চেষ্টা করি আসলে যেটা আমরা বললাম সেটা আসলে কিভাবে কাজ করতেছে। তো আমরা একটু কনসোলের মধ্যে দেখার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা এখন একটু কোড করে দেখার চেষ্টা করি। তো আমি এখানে একটা ফাইল তৈরি করলাম স্ট্যাটিক টেস্ট নামে, আমার মেইন মেথড। তো মেইন মেথডের মধ্যেই করতেছি, যেহেতু আমার আসলে আমি বুঝতে পারছি যে কাজটা আসলে কিভাবে হয়। তো এইখানে ইনিশিয়ালি আমি দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, একটা হচ্ছে রুল, আর আরেকটা নিলাম হচ্ছে স্ট্রিং দিয়ে, আর আরেকটা স্ট্যাটিক ভেরিয়েবল ইনস্ট্যান্স ভেরিয়েবল নিলাম, যার নাম দিলাম মনে করেন স্ট্রিং কলেজ দিয়ে, আপনার কলেজের নামটা দিয়ে রাখলাম হচ্ছে এবিসি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যখন এক্সপ্লেইন করি থিওরিটা, তখন বলছিলাম যে প্রতিটা স্টুডেন্ট, মনে করেন 150টা স্টুডেন্টের কলেজের নামটা সেম। তো আমার তো এখানে যে আপনার বারবার সে আসবে, যখন যেই আসবে মনে করেন মেইন এম ইকুয়াল টু নিউ মেইন দিয়ে যখন আপনার অবজেক্ট তৈরি হলো, বা আরেকজন আসলো মেইন এম টু ইজ ইকুয়াল টু নিউ মেইন দিয়ে সে যে অবজেক্টটা তৈরি করলো, সবার জন্যই কি হচ্ছে, একবার রুলের জন্য, একবার নেইমের জন্য, একবার কলেজ, তিনটার জন্যই সে মেমোরিতে জায়গা নিচ্ছে, বুঝছেন। কিন্তু আমার রুল এবং নেইমের জন্য মেমোরিতে জায়গা নেওয়াটা একদম ভ্যালিড, কারণ সবার নেইম এন্ড রুল ডিফারেন্ট, সো এইটা স্বাভাবিক নিবেই। কিন্তু কলেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে সবার যেহেতু এক্স্যাক্টলি সেম, সো বারবার আসলে মেমোরিতে জায়গা নিয়ে মেমোরি ওয়েস্ট করা ছাড়া আর কিছুই না। তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় এই যে আমার ভেরিয়েবলটা, সেটাকে যদি আমি স্ট্যাটিক করে ফেলি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, ব্যাপারটা হচ্ছে এই দুইটার জন্য সে বারবার মেমোরিতে জায়গা নিচ্ছে ফাইন, কিন্তু এই কলেজ নেইমের জন্য আর সে মেমোরিতে জায়গা নিচ্ছে না, এবং তারটা আপনার আমাদের জায়গা ওয়েস্ট হচ্ছে না, এবং প্রপারলি সেটা কাজ করতেছে। আমরা একটা কাউন্টারের একটা প্রবলেম আপনাদেরকে আমি দেখাইছিলাম। তো সে জায়গায় আমরা যদি একটু দেখি, তাইলে কাউন্টার প্রবলেমটাকে যদি আমরা এখানে একটু রান করে দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন আমার ক্লাসের নামটা আপনার মেইনই থাকে, আমি এখানে আরো একটা কাউন্টার নামে ক্লাস তৈরি করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমার সেম প্যাকেজেই আপনার কাউন্টার নামে একটা ক্লাস তৈরি করে নিলাম। আচ্ছা, এই কাউন্টার ক্লাসের মধ্যে আমি প্রথমেই
একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। প্রথমে আর স্ট্যাটিক না, ইনস্ট্যান্স নিয়ে এটার ভ্যালু 0 অ্যাসাইন করে রেখে দিলাম এবং এরপর কি করলাম, আমার কাউন্টারে আপনার একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, ডিফল্ট কনস্ট্রাক্টর। এখানে আপনার দিয়ে রাখলাম যে কাউন্ট প্লাস প্লাস বারবার বাড়তে থাকবে এবং আমি এখানে একটা স্টেটমেন্ট আপনার জাস্ট ভ্যালু প্রিন্ট করার জন্য রেখে দিলাম। ঠিক আছে, যে কাউন্টের ভ্যালু বাড়বে এবং এখানে আসতে থাকবে। এই গেল। এবং আমি কি করলাম, এখন চলে যাচ্ছি আমার ইয়েতে, সরি আমি চলে যাচ্ছি আমার মেইন মেথডে। এইখানে আসলাম, এসে আপনার ওই যে কাউন্টার যে ক্লাসটা তার তিনটা অবজেক্ট তৈরি করছিলাম আমরা, তাই না? সি কাউন্টার একটা, তারপরে আরেকটা হচ্ছে সি টু দুইটা, আরেকটা হচ্ছে আপনার কাউন্টার সি থ্রি কাউন্টার। এই প্রবলেমকে যদি আমি রান দিই, আমি আউটপুট বলছিলাম সবার জন্য আউটপুট আসবে 1 1 1। এই 1 1 1 আসার রিজনটা কি হচ্ছে, এখানে তিনজনের জন্যই আপনার 1 1 1 আসতেছে। এর কারণটা হচ্ছে প্রতিবারই যখন আপনার কাউন্টারের একটা অবজেক্ট যেমন C1 কে যখন আমি তৈরি করলাম, সে কাউন্টারে আসবে, সেই কনস্ট্রাক্টরকে হিট করবে, এখানে দেখবে কাউন্ট 0 ছিল, সেটা প্লাস প্লাস হয়ে কাউন্ট 1 হয়ে গেছে। ঠিক আছে, তাই তার কি হবে, তার আপনার এখানে জাস্ট 1 প্রিন্ট করলো, সে চলে গেল। এরপর এবার যখন আপনি আবার কাউন্টারের জন্য C2 দিয়ে পাঠাবেন, তখন সে আসবে, সে এসে কি করবে, আবার দেখবে এটা তো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, সো অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এটা 0 হয়ে গেছে, সেও এখানে আসবে, সেটা 0 থেকে 1 হয়ে প্রিন্ট করে। এইভাবেই সবার জন্য চলবে। তো দেখা যাচ্ছে সবার জন্যই আপনার আসতেছে, সবাই 0 থেকে ইনিশিয়ালাইজ হয়ে শুরু হচ্ছে এবং আপনার 1 হয়েই শেষ হয়ে গেছে। কিন্তু এইটারে যদি আমি এই জায়গায় স্ট্যাটিক করে ফেলতাম, তাহলে কি হইতো, তাহলে আপনার এই মেইনের মধ্যে যে C1 আসলো, আসার সময় সে এসে 0 পাইতো ঠিকই, C1 এর জন্য এটা 0 থাকবে ঠিকই। এরপরের বার যখন C2 আসবে, তখন সেটা 0 থেকে শুরু হবে না, একদম আপডেটের যে ভ্যালু ছিল সেই জায়গা থেকেই শুরু হবে। সেটাই আর কি, যে মেমোরিতে সে একবারই জায়গা নিবে এবং সে ওই জায়গা থেকে এক্সিকিউট করা শুরু করবে। আমি যদি আমার এটাকে রান দেই, তাইলে এখন দেখবেন আসবে কি আপনার 1 2 3 1 2 3 আসছে। তো আশা করি আপনারা স্ট্যাটিকের যে কনসেপ্টটা যেটা আমি বলার ছিল সেটা আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি, এবং এইভাবেই আসলে আপনার স্ট্যাটিক ভেরিয়েবলটা জেনারেলি কাজ করে থাকে। এছাড়াও আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। মনে করেন এই জায়গায় আপনার একটা ভেরিয়েবল আমি দিয়ে রাখলাম, মনে করেন আপনার স্ট্রিং স্ট্রিং না স্ট্যাটিক ইন্ট, মনে করলাম আমি লিমিট নামে একটা ভ্যালু দিয়ে রাখলাম, যেটা হচ্ছে কি 100। ঠিক আছে, তো এটাকে আমি চাচ্ছি যে আমার লিমিটটাকে আমি এই জায়গায় জাস্ট প্রিন্ট করে দেখাবো, যে নিচে আপনার মনে করেন জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আর কি, যে লিমিট দিয়ে রাখলাম কত, আপনার লিমিটটা 100 দিয়ে রাখলাম। ঠিক আছে, মেইনে আসলাম, প্রতিবারই আপনার 100 প্রিন্ট হবে, 1 2 3 সবগুলোর সাথেই আপনার লিমিট 100 লিমিট 100 লিমিট 100, কারণ বারবারই যখন আপনার কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে রাখছে যেহেতু বারবারই কল হচ্ছে। আমার টার্গেটটা হচ্ছে যে এই লিমিটের ভ্যালু যদি আমি চেঞ্জ করতে চাই, আমি চাইলেই এই জায়গা থেকে আপনার লিমিটের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো। কিভাবে দেখেন, লিমিট তো 100 ছিল তাই না, প্রথমটা 100 আসলো, পরে এই জায়গায় মনে করেন আমি চাচ্ছি চেঞ্জ করতে, আমি কি করব, আমি জাস্ট ক্লাসটাকে কল দিব, ক্লাসটাকে কল দিয়ে ডট দিয়ে আপনার লিমিট দিয়ে সেটাকে আমি মনে করেন 200 করে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি রান দেই, প্রথমবার আপনার 100 আসবে, প্রথমবার 100 আসবে, পরের বার 200, পরের বার 200ই আসবে। তো কি হইলো দেখেন, আমি একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করে ফেললাম এবং সেটার জন্য আমাকে কোনো অবজেক্ট তৈরি করা লাগলো না, জাস্ট কাউন্টার লিখে ক্লাসের নামটা লিখে ডট দিয়ে ওই ভেরিয়েবলটাকে কল দিলাম, কল দিয়ে এটা 100 ছিল সেটাকে 200 করে ফেললাম। তাহলে আমরা নতুন আরো একটা জিনিস দেখলাম, যেটা দাঁড়াচ্ছে যে আমাদের যদি কোনো ভেরিয়েবল যদি আপনার স্ট্যাটিক হয়, তাইলে তার ভ্যালু চেঞ্জ করার জন্য আমাকে অবজেক্ট তৈরি করা লাগে না, আমি জাস্ট ওই ভেরিয়েবলটাকে কল দিয়েই আপনার ভ্যালুটাকে চেঞ্জ করে ফেলতে পারি। তো এই ছিল আপনার কনসোলের মধ্যে আমি আপনাদেরকে কোড করে দেখালাম আর কি। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা জানাবেন, আর আপনারা নিজেরা কোড করবেন। বারবার বলতেছি, নিজেরা কোড না করলে আপনাদের কিন্তু কোয়েশ্চেন আসবে না, আপনাদের চিন্তা ভাবনার উইন্ডোটা বড় হবে না। তো আপনারা নিজেরা কোড করেন, তাইলে দেখবেন আরো বেশি বেশি আপনাদের কনসেপ্ট বিল্ড আপ হচ্ছে এবং আপনারা আরো ভালো করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালাম।